আজকে আমি করব সবজি দিয়ে বিউলির ডাল। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম বিউলির ডাল। ডালটাকে আমি একটু ফ্রাই করে নেব। তোমরা চাইলে কাঁচা বিউলির ডাল দিয়েও করতে পারো। আমি এখানে একটু ফ্রাই করে নিলাম। আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি ভালো করে ধুয়ে এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার কড়াতে আমি ডালটা দিয়ে দেব। তার সাথে দেব আমি 1 থেকে 1.5 লিটার জল। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকার মুখে যে হোলটা থাকে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার 20 থেকে 25 মিনিট বাদে ঢাকা সরিয়ে দেখছি ডালটা সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারো। এবার আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ নুন আর দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে দেব। মেশানো আমার হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। এবার কড়াতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে আমি দিয়েছি কুমড়ো, শিম আর টমেটো। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব আমি ছোটো চামচের 1 চামচ নুন। এবারে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এখন আমি উপর থেকে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা আমি অল্পই সেদ্ধ করব, কারণ ডালের সাথে এটা আবার সেদ্ধ হবে। এবার আমি নামিয়ে নিলাম। এখন আমি কড়াতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হিং ফোড়ন। ছোটো চামচের 1 চামচ হিং ফোড়ন দিয়ে দিলাম। এবার দিলাম 2টো তেজপাতা আর দেব 2টো শুকনো লঙ্কা। এখন এটাকে আমি একটু ফ্রাই হতে দেব। এবারে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মৌরি। মৌরির গন্ধটাতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা বাটা। এবারে আমি একটু জল দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা। এবারে আমি ডালটাকে মশলার সাথে মিশিয়ে দেব। ডালটা মেশানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতন আসি।